স্কুল কলেজে পড়ার সময় আমাদের একাধিক বিষয় অধ্যয়ন করতে হয়। সেই সমস্ত বিষয়গুলির কয়েকটা আমাদের ভালো লাগে, কয়েকটা আমাদের ভালো লাগে না। আমাদের প্রিয় বিষয়গুলোতে আমরা বেশি সময় দিই, অপ্রিয় বিষয়গুলিতে বেশি সময় দিই না। কিন্তু আমরা ভুলে যাই যে সেই প্রত্যেকটা বিষয়কে আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে যেন আমরা তা শিখতে পারি এবং আমাদের জীবনে তা ব্যবহৃত হয়। একমাত্র গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করলেই সেগুলোর সুফল আমরা আমাদের জীবনে লাভ করতে পারি। কোন বিষয়টা আপনি যখন ছাত্র ছিলেন তখন আপনার কাছে প্রিয় বিষয় ছিল? আপনার কি মনে আছে? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি নিয়মিতভাবে আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, এই অনুষ্ঠান থেকে আপনি কি শিখছেন, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা কিভাবে আপনার জীবনে কাজ করছে, কিভাবে প্রার্থনার মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারছেন, ঈশ্বরের উত্তর, ঈশ্বরের কাছে যে বিষয়ে জানতে চাইছেন কিভাবে ঈশ্বর আপনাকে উত্তর দিচ্ছেন, এই বিষয়গুলো আপনি আমাদের সঙ্গে জানাচ্ছেন। আর এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আসুন আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে, অনন্তকাল আছেন ধরে জগত সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগর তোর জোয়ার ভাটায়, কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায়। পবিত্র বাইবেলে সব শুদ্ধ 66টি পুস্তক আছে, যার মধ্যে 39টি পুরাতন নিয়মে এবং 27টি নতুন নিয়মে। আমরা ধারাবাহিকভাবে এই পুস্তকগুলি অধ্যয়ন করে থাকি আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে। আজ থেকে আমরা বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত একটি নতুন পুস্তক নিয়ে আলোচনা করা শুরু করব, যার নাম পরম গীত। এই পুস্তকের প্রথম পদেই আমরা এর রচয়িতার পরিচয় পাই। তিনি হলেন রাজা সলোমন। আমরা ইতিমধ্যে জেনেছি যে তার আরও দুটি রচনা বাইবেলে স্থান পেয়েছে, সেগুলি হলো হিতোপদেশ এবং উপদেশক। পুস্তকটির নামকরণ থেকে বোঝা যায় যে এটি কোনো কাহিনী নয়, কিন্তু একটা গীত। প্রথম রাজাবলী 4 অধ্যায় 32 পদ অনুযায়ী রাজা সলোমন 1005টি গীত রচনা করেছিলেন। পরম গীত রচনাটা ছোট ছোট গীত দিয়ে গঠিত। এতে মোট কত গীত আছে সেই সম্বন্ধে ভিন্ন ভিন্ন মত থাকলেও সিংহভাগ পণ্ডিতেরাই মনে করেন যে এতে 5টি গীত আছে। এই পুস্তকে 2টি মূল শব্দ আছে। এখানে পুরুষকে সম্বোধন করা হয়েছে প্রিয় বলে এবং স্ত্রীকে সম্বোধন করা হয়েছে প্রেম বলে। পরম গীত এটি রূপকধর্মী গীত এবং এই পুস্তকটি থেকে যে অনুপ্রেরণা পাওয়া যায় সেটা নয়, কিন্তু ব্যাখ্যাই এটাকে কঠিন করে তুলেছে, যার ফলে এটা বাইবেলের সবচেয়ে অবহেলিত পুস্তক হয়ে দাঁড়িয়েছে।
বস্তুত পরমগীত হচ্ছে মানুষের বিবাহিত জীবনের প্রেমের এক অপূর্ব চিত্র। এই রচনায় খুব স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে যে বিবাহিত জীবনের প্রেম হচ্ছে একটি অতি সুন্দর বিষয়, একটি অপূর্ব অভিজ্ঞতা। শুধু তাই নয়, এই পুস্তকের বিস্তৃত, প্রাণবন্ত, আকর্ষণীয় এবং সাহসী ভাষা প্রভু যীশু খ্রিস্টের সাথে আমাদের সম্পর্কের একটা চমৎকার গৌরবময় চিত্রকে তুলে ধরে। আপনি যদি প্রভুর সাথে গমনাগমন করে থাকেন এবং তিনি যদি আপনার জীবনে অনেক অর্থ বহন করে নিয়ে আসেন আর আপনি তাকে প্রেম করেন, তাহলে এই ক্ষুদ্র পুস্তকটিও আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। পরমগীত হচ্ছে একটি কাব্যিক এবং বাস্তবসম্মত রচনা। এখানে ঈশ্বর তার প্রজাদের সাথে কাব্য গীতের মাধ্যমে কথা বলছেন, যা একটি কাহিনীকে উন্মুক্ত করে। এই পুস্তকে আমরা 4টি ভিন্ন এবং গুরুত্বপূর্ণ অর্থ লক্ষ্য করি। প্রথমত, এখানে বৈবাহিক সম্পর্কের পবিত্রতা প্রকাশ পেয়েছে এবং বলা হয়েছে যে বিবাহ হচ্ছে একটি ঈশ্বরদত্ত ব্যবস্থা। এই পুস্তকে প্রকৃত প্রেম কি সেটা দেখানো হয়েছে। দ্বিতীয় বিষয় হলো, এখানে ইসরায়েলের প্রতি সদাপ্রভুর প্রেমকে প্রকাশ করে। আমাদের স্মরণে রাখতে হবে যে ইসরায়েলীয়দের জন্য মূর্তি পূজা হচ্ছে ব্যভিচারের সমতুল্য। তৃতীয়ত, এই পুস্তকটি হলো খ্রিস্ট এবং মণ্ডলীর একটি চিত্র। মণ্ডলী হচ্ছে খ্রিস্টের বধূ। চতুর্থত, এই পুস্তক খ্রিস্ট ও প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যবর্তী সম্পর্ককে প্রকাশ করেছে। পরমগীত হচ্ছে একটি নাটকের একাধিক দৃশ্য যা পরপর বলা হয়নি। এখানে একটি চরিত্র তার সংলাপ বলেছে, অন্যজন সেটার উত্তর দিয়েছে। এখানে আমরা অনেকগুলি চরিত্র দেখতে পাই: তরুণী বধূ বা সুলমীয়, জেরুসালেমের কন্যাগণ, বর এবং সুলমীয় পরিবার। আমরা এই পুস্তকটির ভূমিকা আসুন আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করি এবং দেখি যে এই বিশেষ অধ্যয়নের মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, আজকের এই অনুষ্ঠানে নতুন একটি পুস্তক আলোচনা করতে শুরু করব। তা হলো সলোমনের লেখা পরমগীত। ভূমিকা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা এই সুবর্ণ সুযোগ পেয়েছি যেন তার বাক্যের গভীর বিষয় সকল আমরা শিখতে পারি। এই পুস্তকটির প্রথম পদই আমাদেরকে পুস্তকের লেখকের সঙ্গে পরিচিত করেছে। লেখা আছে পরমগীত ইহা সলোমনের। কথাটার মাধ্যমেই সলোমন হিতোপদেশ ও উপদেশক পুস্তকদ্বয়েরও রচয়িতা, যা আমি আপনাদের কাছে এর আগে আলোচনা করেছি। এ পুস্তকখানি আদৌ কোনো কাহিনী নয়, এ হলো একটা গান। বাইবেলের পুরাতন নিয়মে প্রথম রাজাবলী 4 অধ্যায় 32 পদে আমরা পড়ি, লেখা আছে, তিনি 3,000 প্রবাদ বাক্য বলিতেন ও তাহার 1,005টি গীত ছিল। রাজা সলোমন 3,000 প্রবাদ লিখেছেন। তবে এই বিষয়টা খুবই আকর্ষণীয় যে আপনি যদি হিতোপদেশ হতে প্রবাদগুলো গণনা করেন আর তার সঙ্গে উপদেশকও ধরেন, 3,000-এর কয়েকটি কমই হবে। তাহলে দেখা যায় যে সলোমন যা লিখেছিলেন আমাদের সম্মুখে তার অল্পই রয়েছে। যাই হোক, আমাদের সামনে যা রয়েছে তার সম্বন্ধে দুটো বিষয় আমি বলতে পারি। তাঁর লেখা সর্বোৎকৃষ্ট বিষয়গুলোই আমরা লাভ করেছি এবং আমরা সেইগুলোই লাভ করেছি যেগুলো ঈশ্বরের আত্মা আমাদের কাছে প্রকাশ করতে চেয়েছেন। এখানে আমরা পড়লাম একটু আগেই তার 1,005টি গীত ছিল। একবার ভাবুন তো, 1,000 গীত অপেক্ষা অধিক, অর্থাৎ তিনি একজন গীত রচকও বটে। লক্ষণীয় বিষয় হলো এই যে ঈশ্বরের বাক্যে বিশেষভাবে উল্লেখিত হলো তার এই 1,005টি গীতের কথা। শুধু যে একটা পূর্ণ সংখ্যাই জানিয়েছেন এমন নয়, আমাদের জন্য সুরক্ষিত আরও 5টির কথাও জানায়। সলোমনের গানগুলোর অধিকাংশই আমরা পাইনি, বলা যায় সাধারণভাবে যে আমরা পেয়েছি একখানি। কিন্তু পরমগীতকে বলা হয় ক্ষুদ্র গানগুলোর এক পুস্তক। তার অর্থ এই পুস্তকে পাওয়া যায় ছোট ছোট বিভিন্ন গান। কতকগুলো গান যে রয়েছে এ বিষয়ে মতভেদ রয়েছে। পবিত্র বাইবেল শাস্ত্রের পুরাতন অনুবাদে 5টি গীতও রয়েছে। এই গীতগুলোর সমাহার মূল বা চাবি শব্দ হল প্রিয়, যা ঈশ্বরের উদ্দেশ্যে, এবং প্রেম, যা প্রিয়ার উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে। আমরা এই পুস্তকের মূল পদ বলতে পাই 6 অধ্যায় 3 পদ ও 8 অধ্যায় 7 পদ। লক্ষ্য করুন, আমি আপনাদের জন্য পাঠ করছি। আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই, তিনি শোষণ পুষ্প বলে পাল চড়ান এবং বহু জল প্রেম নির্বাণ করিতে পারে না, স্রোতস্বতীগণ তাহা ডুবাইয়া দিতে পারে না,
কেহ যদি প্রেমের জন্য গৃহের সর্বস্ব দেয়, লোকে তাহাকে যার পরনাই তুচ্ছ করে। আসুন লক্ষ্য করি পুস্তকটির অর্থ কি। পরমগীত এক নীতিকথামূলক কাব্য। এর অনুপ্রেরণা নয়, এর ব্যাখ্যা নেই, দুর্বোধ্যতার কারণ। অনেকে মনে করে বাইবেল শাস্ত্রে এই পুস্তকের অন্তর্ভুক্তি যুক্তিসঙ্গত নয়। যাই হোক, এ তো শাস্ত্রের বিধির মধ্যে পড়ে। বাইবেল শাস্ত্রে এই পরমগীত পুস্তকটি বিশেষভাবে উপেক্ষিত হয়। অনেক সময় পুস্তকটির পাঠক প্রথম অবস্থায় কিছুটা হতবুদ্ধি হয়ে পড়ে। অনেকে এর ভুল অর্থই করে ফেলেন, কারণ তারা ভুলভাবে বোঝেন। বাস্তবিক যারা বোঝে না এর অর্থ, তাদের কাছে পুস্তকখানি ভীষণভাবে নিন্দিত ও তুচ্ছীকৃত হয়। সাধু পিতরের 2 পত্রের 3 অধ্যায় 16 পদে লেখা আছে, পৌলের পত্রাবলীর দ্বারা কিছুটা হতবুদ্ধি অবস্থায় পিতর কি লিখেছেন দেখুন। আর যেমন তাহার সকল পত্রেও এই বিষয়ের প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন, তার মধ্যে কোনো কোনো কথা বোঝা কষ্টকর। অজ্ঞান ও চঞ্চল লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি, তেমনি সেই কথাগুলিরও বিরূপ অর্থ করে, আপনাদেরই বিনাশার্থে করে। আর আমরা দেখতে পাই যে সলোমনের পরমগীত সম্পর্কেও এই ধারণাই আমার সত্য বলে মনে হয়। একজন বলেছেন যে যিহুদিগণ 30 বছরের অনূর্ধ্ব যুবক যুবতীগণকে এই পুস্তক পাঠের অনুমতি দেয় না। এর কারণস্বরূপ তারা মনে করে দেশের যুব সম্প্রদায় বিশেষভাবে ইন্দ্রিয় পরায়ণতা জ্ঞান লাভ করত মাংসিক কামনা বাসনার দাস হয়ে পড়বে। ঠিক তেমনি অপরদিকে লক্ষিত হয় পার্থিব মানবীয় বিবাহিত জীবনের প্রেমের এক মনোরম সুন্দর চিত্র এই পুস্তকে ফুটে উঠেছে। পুস্তকের বিষয়বস্তু দুটো ভ্রান্ত দলকে যথার্থ উত্তর প্রদান করেছে। এক, যারা ধর্মীয় উদ্দেশ্যে কঠোর আশ্চর্য নিয়ম পালনে মনে করে থাকে যে বিবাহ করা পাপ, এবং 2, যারা ভোগ সুখবাদী হিসাবে তাদের কামনা বাসনাকেই প্রধান ও প্রথম স্থান বা গুরুত্ব দিয়ে থাকে। এই পুস্তকস্থিত বিষয় স্পষ্টতই জানায় এই দুটি দলই ভ্রান্ত ধারণা পোষণকারী। বিবাহিত জীবনের প্রেম এক সুন্দর ও গৌরবময় অভিজ্ঞতা। অনেক যুব প্রচারক এই পরামর্শ প্রাপ্ত হন, যতদিন না তারা প্রৌঢ় হন ততদিন এই পরমগীত পুস্তক হতে কিছুই তাদের প্রচারে যেন ব্যবহার না করেন। আমাকেই তো একজন অবসরপ্রাপ্ত সেবক উপদেশ দিয়েছিলেন যেন 60 বছর না হলে এই পরমগীত পুস্তকের অন্তর্ভুক্ত পদ বা বিষয়বস্তু সম্পর্কে প্রচার না করি। কিন্তু আমি করেছি, এবং আমি জানি যে যুব প্রচারকগণও তাই করবেন। ঈশ্বরের আত্মার পরাক্রমে পুস্তকের অন্তর্ভুক্ত বিষয়বস্তুর গভীরতা ও অভিজ্ঞতা দিনে দিনে তাদের মধ্যে আরও বৃদ্ধি পাবে। পরমগীত পুস্তকে লক্ষ্য করবেন প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের অর্থাৎ মণ্ডলীর সম্পর্কের বিষয় কত স্পষ্ট, উজ্জ্বল, হৃদয়গ্রাহী, সবিস্তৃতভাবে এবং সাহসী এবং প্রাঞ্জল ভাষাতে এক মহিমাময় চিত্রের মাধ্যমে এখানে প্রকাশ বা বিবৃত হয়েছে। সলোমনের পরমগীতের মতো আর কোনো পুস্তক আপনাকে প্রভু যীশু খ্রিস্টের এমন অন্তরঙ্গ নিকটবর্তী হওয়ার অনুভব কিন্তু দেবে বলে আমার মনে হয় না। আপনি যদি তৎকালীন অপরাপর প্রাচ্যদেশীয় কবিতার সঙ্গে সলোমনের পরমগীতকে তুলনা করেন, যেমন কতকগুলো পারসিক কবিতা, তাহলে আপনি দেখতে পাবেন সলোমনের পরমগীত ধীর ও সংযত। অন্য কবিতাগুলো পাঠ করা যেন আজকের দিনে লিখিত আধুনিক পঙ্কিলতার পরিপূরক। তুলনামূলকভাবে যিহুদিরা সলোমনের পরমগীতকে বলে শাস্ত্রের পবিত্রতম বিষয়। সেই জন্য প্রত্যেকেরই এর বেড়া ডিঙিয়ে ভিতরে প্রবেশের অধিকার নেই। এখানে পরাৎপরের পবিত্রতম বাসস্থানে আপনি বাস করতে পারেন। এই একটি কারণে আমি এই পুস্তকটির বিষয় আলোচনা করতে ইতস্তত করি, আর তা অবিশ্বাসী ও মাংসিক খ্রিস্টানদের দ্বারা নিন্দিত হয়। অথচ আপনি যদি প্রভুর সঙ্গে গমনাগমনকারী এক ব্যক্তি হন, যদি প্রভু যীশু খ্রিস্টের এক বিশেষ মুখ্য বিরাট ভূমিকা আপনার জীবনে থেকে থাকে এবং আপনি তাকে অবশ্যই প্রেম করেন, তাহলে কিন্তু এই ক্ষুদ্র পুস্তকখানি আপনার জীবনেও বিশেষ অর্থবহ ও কার্যশালী হবে বলে আমি মনে করি। এই পুস্তকখানি কাব্যময় ও বাস্তব। এই ক্ষেত্রে ঈশ্বর তাঁর লোকদের সঙ্গে কাব্যময় সঙ্গীতের মাধ্যমে কথা বলছেন, যা একটা ভাঁজিন খোলামেলাহীন কাহিনী। এই পুস্তকের সম্মুখীন হলে আমাদের আত্মিক পাদুকা খুলে ফেলা উচিত, যেহেতু আমরা রয়েছি পবিত্র ভূমিতে। এই সলোমনের পরমগীত পুস্তকখানি একটা নরম কোমল ফুলের মতো, যা ব্যবহার করা উচিত কোমলভাবেই।
এই পুস্তকে 4টে বিভিন্ন ও গুরুত্বপূর্ণ অর্থ আমরা দেখতে পাই। 1, সলোমনের পরমগীত স্থাপন করেছে বিবাহিত জীবনের গৌরবমণ্ডিত প্রেমকে। দাম্পত্য সম্পর্কের পবিত্রতা এখানে ঘোষিত হয়েছে, আর সেই বিবাহ হল ঈশ্বর দত্ত বিধি প্রতিষ্ঠা। প্রকৃত প্রেম যে কি এই পুস্তকখানি তাই দেখায়। জিহুদি শিক্ষা প্রকাশ করে যে এই পুস্তকটি একজন পরিতৃপ্ত সন্তুষ্ট স্বামী ও এক পূর্ণ সমর্পিতা স্ত্রীর হৃদয়কে তুলে ধরেছে। আজকের দিনে আমরা যৌন স্বাধীনতার অভিমুখী এক বিরাট আন্দোলনকে দেখতে পাই, যা অধিকাংশ লোকই সঙ্গত উত্তম বলে মনে করে। এক যুবক যে এই স্বাধীন বা মুক্ত প্রেমে বিশ্বাসী ও জীবনযাপনকারী, সে আমাকে বলেছিল যে এই জীবন হলো সত্যি পশুর জীবন। সে আরও জানালো কয়েক বছর ব্যাপী সে এক পাশবিক জীবনী যাপন করে এসেছে। তার ভাষায় এই জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা যে কামনা বাসনা বা ইন্দ্রিয় সুখ বা যৌনতা বলতে আমার বন্ধুদের দলটি হতে অধিক কিছুই আমি অর্থ করি না, আর তা হলো পশুর জীবন। আজকের তরুণ প্রজন্ম দেহজ কামনা বাসনাকে সুসজ্জিত করে তোলে। তাদের চাল চলন আচার ব্যবহার সমস্তই যেন তারই প্রকাশ। কিন্তু আমার মনে হয় তারা যা জানে অতি নগণ্য নীচ, যা পশুর মধ্যেও প্রকাশ পায়। পথের কুকুর যা জানে তা সমস্তই সাধন করে। কিছু যদি হারিয়ে যায় তাদের জীবনে ভয়ানক শূন্যতা। মানুষও তেমন, তার কামনা বাসনার জন্য জঘন্য যা কিছু জানে চরিতার্থ করে। প্রেমের প্রকৃত অর্থ তাই মানুষ বোঝে না। অনেক সস্তা কথাগুলো তারা উচ্চারণ করে এই প্রেমকে প্রকাশ করতে, ভাবে এটাই সব, জানে গল্প উপন্যাসের কথা ও চরিত্র, কিন্তু প্রেমের প্রকৃত গভীরতা তারা বোঝে না। রাজা সলোমনের পরমগীতে আমাদের এই বর্তমান যুগের প্রেম সম্পর্কিত যে ধ্যান ধারণা ও বিবাহিত জীবনের গৌরবমণ্ডিত প্রেমের মধ্যবর্তী এক তুলনামূলক বিষয় চিত্রায়িত হতে আমরা দেখতে পাব। দ্বিতীয়ত, এই ক্ষুদ্র পুস্তকটি ইসরায়েল সন্তানদের জন্য জিহোবার বা ঈশ্বরের প্রেমকে প্রদর্শন করে। অবশ্যই এই চিন্তাধারা এখানে নতুন কিছু নয়। ভবিষ্যৎ বক্তা হোসেও সেই বিষয়বস্তুকে তুলে ধরেছেন এবং তিনি দেখিয়েছেন যে মূর্তি পূজা বিবাহিত স্ত্রীর বা বিবাহিত প্রেমের চুক্তিভঙ্গের সমান। আর হোসের প্রকাশ অনুসারে পৃথিবীতে সর্বাপেক্ষা গহিত পাপ হল এই। জিহুদি যাজক অধ্যাপকগণ এই পুস্তকের 2টি ব্যাখ্যা দিয়েছেন, আর মণ্ডলী কর্তৃক সেগুলো গৃহীত হয়েছে। যাই হোক, আরও 2টি ব্যাখ্যা মণ্ডলী উপস্থাপন করেছেন। তৃতীয়ত, সলোমনের পরমগীত খ্রিস্ট ও মণ্ডলীর বিষয়কেও চিত্রায়িত করে। মণ্ডলী হল খ্রিস্টের বধূ। নতুন নিয়মে এ হলো এক ঘনিষ্ঠ চিত্র, যা ইফিসীয় পত্রের 5 অধ্যায় এবং প্রকাশিত বাক্যের 21 অধ্যায় প্রকাশ করা হয়েছে। যাই হোক, আমরা দেখি যে এই পুস্তকে ঈশ্বর আমাদের জড়বুদ্ধি সম্পন্ন মনোভাব, অচেতন এমনকি মৃত অন্তর বিকৃত প্রেম ও ব্যাধিগ্রস্ত ইচ্ছাশক্তির কাছে তার এমন মহান প্রেমকে অর্পণ করার উদ্দেশ্যে এক মানবীয় প্রেমকে চিত্রায়িত করেছেন। ঈশ্বর তার মধ্যে আমাদের জন্য যে বিস্ময়কর অসীম প্রেম রয়েছে তা আমাদের বোঝাবার জন্য এবং আমাদেরকে জাগিয়ে তোলার জন্য এই সর্বোৎকৃষ্ট মানবীয় প্রেমের বর্ণনা দিয়েছেন। এই পুস্তক আপনাকে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে এক অভূতপূর্ব বিস্ময়কর সুমধুর সম্পর্কের মধ্যে পরিচালিত করবে বলে বিশ্বাস করি। সম্ভবত আপনি এর আগে এমন প্রেমের আস্বাদন কখনোই উপলব্ধি করেননি বলে আমি মনে করি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজকের দিনে আমাদের যা বিশেষভাবে প্রয়োজন তা হলো ঈশ্বরের বাক্যের জ্ঞান ও প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে এক ব্যক্তিগত নিবিড় সম্পর্ক। যে দিনে আমরা বাস করছি, এ সময় আমার ভয় হয় খুব অল্প মানুষই এমন অনুভব বা উপলব্ধি প্রাপ্ত হয়েছেন। চতুর্থ বিষয় আমি বলতে চাই, এই পুস্তকটা খ্রিস্ট ও খ্রিস্ট বিশ্বাসী প্রত্যেকের মধ্যবর্তী ব্যক্তিগত সম্পর্কের ভিতরে পারস্পরিক এক আলাপনের চিত্র প্রকাশ করে। পুস্তকটির মধ্যবর্তী চিত্রে প্রত্যেক বিশ্বাসীর জন্য খ্রিস্টের প্রেম ও খ্রিস্টের সঙ্গে তাদের আত্মার কথোপকথনও ফুটে উঠেছে। ঈশ্বরের বহু সাধু ব্যক্তিগণ বছরের পর বছর ধরে এই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এই অনুভবের মধ্যে দিয়ে গিয়েছেন। আর তাই সাধু পৌল বলতে পেরেছিলেন বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি পত্রে 2 অধ্যায় 20 পদে,
খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। এক ঈশ্বর ভক্ত এক হাড় কাঁপানো শীতের রাত্রে যখন গভীর ধ্যানে মগ্ন, সারা রাত্রি তিনি প্রার্থনায় যাপন করে তার স্ত্রী তাকে এসে জানুপাত অবস্থায় দেখে একটা ওভারকোট তার গায়ের উপরে দিয়ে গিয়েছিলেন। এ ছিল খ্রিস্টের সঙ্গে সেই ভক্তের এক ঘনিষ্ঠ সম্পর্ক, যা শীত কি গ্রীষ্ম, রাত কি দিন কিছুই বিচার করে না। আরও সাধু ব্যক্তিগণকে দেখি, আর এক ভক্ত, তাদের মতো পবিত্র ব্যক্তিবর্গ প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে এক যথার্থ ব্যক্তিগত অন্তরঙ্গ সম্পর্কে বাঁধা ছিলেন। এ কিন্তু কোনো রকম দ্বিতীয় অনুভব নয়, যেমন কেউ কেউ বর্ণনা করবার চেষ্টা করেন। এ ছিল এক অনুভব হতেও যেন অধিক কিছু। প্রভু যীশু যে কত মহান ও গৌরবমণ্ডিত এবং কত বিস্ময়কর তা উপলব্ধি করার দরুন এ হল প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সেই বিশ্বাসীর ব্যক্তিগত ঘনিষ্ঠ মধুর সম্পর্ক। আমাদেরকে সেই স্থানে এসে পৌঁছাতে হবে যেখানে বাস্তবিকভাবে এই কথা বলতে পারব দৃঢ়তার সঙ্গে যে আমি আমার খ্রিস্টকে প্রেম করি, কেননা তিনি প্রথমে আমাকে প্রেম করেছেন। এই ক্ষুদ্র পুস্তকখানিকে খোলা মরিয়মের সেই সুগন্ধি তেলের সেই পাত্র, অর্থাৎ সেই বহুমূল্য আসল জটামাংসী তেলের শ্বেত প্রস্তরের পাত্রের মুখটি ভেঙে ফেলার মতোই আমি জানি এর সৌরভ সৌগন্ধ আমাদের জীবনকে পূর্ণ করবে তো বটেই, এমনকি অপরাপর ব্যক্তির মধ্যেও ছড়িয়ে পড়বে। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, মানুষ আজ প্রতারিত হয়ে চলেছে। তাদের ধারণা খ্রিস্টীয় জীবনযাপন হলো কিছু নির্দেশের অনুসরণ, যেগুলো একত্রিত করলে একখানি খেলনাই তৈরি হয়। নির্দেশ কি বলে? এক ছোট্ট খেলনা গাড়ি বা ছোট্ট খেলনা বাড়ি তৈরির উদ্দেশ্যে নির্দেশ বলবে, ক টুকরোটি নাও, এবার তাকে ঘ খণ্ডটির নিচে রাখো, আর এবার গ খণ্ডটা নিয়ে এদের দুটির মাঝে রাখো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি বলতে চাই যে নির্দেশগুলোর মধ্যবর্তী বিষয় কিন্তু বেশ জটিল। আমি জানি এই জন্য, কেননা আমি আমার এক অতি পরিচিত ভদ্রলোকের কনিষ্ঠ সন্তানের জন্য এই বস্তুটি কিনেছি। আর এমন জিনিসগুলো কিনে আমি বুঝেছি এগুলো বুঝতে বেশ শিক্ষিত মস্তিষ্ক চাই। অনেকে মনে করে খ্রিস্টীয় জীবন এমনই। এদের মধ্যে এই ভাব রয়েছে যে মনোবিজ্ঞানের কিছু সাধারণ জ্ঞানের ভাষা ভাষা বিষয়, জীবিকার ক্ষেত্রে বিশেষ আঘাত ইত্যাদির সংমিশ্রণে পবিত্র শাস্ত্র বাইবেল হতে কিছু পদের এক মিষ্ট আবরণ, সমগ্র মিশ্রণকে মিষ্টতার আবরণে আবৃত করে রাখে। খ্রিস্টীয় জীবনযাপনের এ হলো এক সূত্র। তাদের ধারণা অনুযায়ী এ হলো খ্রিস্টীয় জীবন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমি কিন্তু বলেছি যা প্রয়োজন আজ তা হলো খ্রিস্টের সঙ্গে এক আন্তরিক ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক গঠন। প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাসীর গভীর প্রেম ও প্রগাঢ় ইচ্ছা বা বাসনা থাকতে হবে। আজকের দিনে মণ্ডলীতে তথাকথিত উৎসর্গীকৃত খ্রিস্টীয় সন্তানদের শীতল মনোভাব ও আত্মিকভাবে নাতিশীতোষ্ণ অবস্থায় প্রভু যীশু সন্তুষ্ট নন। বাস্তবিকভাবে দেখতে গেলে দেখা যায় এ সমস্ত তথাকথিত উৎসর্গীকৃত খ্রিস্ট বিশ্বাসীরা ঠান্ডা শশার মতোই শীতল, কেউ বা শত্রুভাবাপন্ন উদ্ধত প্রকৃতির। প্রভু যীশু খ্রিস্টের সত্তার প্রতি আমাদের প্রকৃত জীবন্ত জ্বলন্ত গভীর প্রেম প্রয়োজন। এই পুস্তকটির অন্তরঙ্গ বিশেষ ঘনিষ্ঠ হতে চলেছে। অপরিত্রাণপ্রাপ্ত মানুষের কানের জন্য এই পুস্তক কিন্তু নয়। প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যার অন্তরঙ্গ ব্যক্তিগত সম্পর্ক স্থাপিত হয়েছে তার কানের জন্য কিন্তু এই পুস্তক রচিত হয়েছে, যেন সে শোনে ও হৃদয়ঙ্গম করে। কাহিনীর পরিলেখক কি? যেহেতু রাজা সলোমনের পরমগীত একখানা নাটকের দৃশ্যগুলো শ্রেণীর মতো উঠে এসেছে, যা কিনা কোনো রকম কালানুক্রমিক পর্যায়ক্রমে বলা হয়নি, সেহেতু আমি এর কোনো পরিলেখ দেওয়ার প্রয়াসী নই। এই ক্ষুদ্র পুস্তকে আমি যা দেখছি তা মেকি নয় মিথ্যা বা অলিক। তা হলো একটা চরিত্র কথা বলে এবং অপর চরিত্র সাড়া দেয়। অনেক চরিত্রই আমাদের সামনে রয়েছে। তরুণী বধূ, সে সুলেম মিয়া। জেরুজালেমের কন্যাগণ,
বর এবং সুলেম মিয়ার পরিবার, সেই পরিবারের পিতা যিনি মারা গিয়েছেন, মাতা, 2টি কন্যা এবং 2 বা ততোধিক পুত্রগণ। এই কাহিনী একটা ব্যাখ্যা ঊনবিংশ শতাব্দীর এক যুক্তিবাদী সম্প্রদায় হতে এই সলোমনের পরমগীত পুস্তকে চলে এসেছে। মণ্ডলীতে উদার মতবাদ প্রথমে এই সমস্ত সম্প্রদায় হতেই এসে প্রবেশ করেছে। বাস্তবিকভাবে উদার মতবাদ এক প্রকার অবিশ্বাস হিসাবেই ছিল এবং এখনও রয়েছে। এই সমস্ত লোকেরা এই বিষয়কে ব্যাখ্যা করতে চেষ্টা করেছিল যে সুলেম মিয়া স্ত্রীলোক সলোমন কর্তৃক অপহৃতা হয়েছিলেন। প্রথমে সুলেম মিয়া স্ত্রীলোকটি তাঁর সঙ্গে যেতে চাননি এবং তারপরে গিয়েছিলেন। ঈশ্বরের সন্তান যখন এই পুস্তকের মধ্যবর্তী খ্রিস্ট ও মণ্ডলীর মধ্যস্থ মধুর ও বিস্ময়কর রমণীয় সম্পর্কে দেখে, তখন এই উদার মতাবলম্বীদের ব্যাখ্যাটি লক্ষ্য করলে এই পুস্তক তাদের কাছে অপ্রীতিকর ও অসঙ্গত থাকে। একজন প্রভুর ভক্ত প্রিয় পুস্তক এই সলোমন পরমগীত বলেছেন, তার এই অপহৃতা সুলেম মিয়ার ব্যাখ্যা স্বীকার করেন না তিনি। আর এক প্রভুর ভক্ত যিনি প্রভুতে নিদ্রিত হয়েছেন, তিনিও এই মতবাদে বিশ্বাসী নন। তাই তিনি প্রভুর কাছে জানুপাতপূর্বক এই পুস্তকের ব্যাখ্যা, এর নিগূঢ় বিষয় জানতে আগ্রহী হয়েছিলেন। আমি আপনার সঙ্গে যে বিষয় বলেছি তা আগামী অনুষ্ঠানে আলোচনা করব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা পরমগীত পুস্তক থেকে আমাদের অধ্যয়ন শুরু করেছি। আমার বিশ্বাস বিশেষভাবে ঈশ্বর আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। সমগ্র বাইবেলে সম্ভবত যে পুস্তকটি সব থেকে কম পাঠ করা হয় সেটা হলো পরমগীত। পুরাতন নিয়মে ঈশ্বরীয় বিধান আছে, ইতিহাস আছে, ভাববাণী আছে এবং কাব্য আছে। পরমগীত কাব্যগ্রন্থগুলির অন্তর্ভুক্ত হলেও অন্যান্য কাব্যগ্রন্থগুলির থেকে আলাদা। আমরা আমাদের আলোচনায় শুনলাম যে অনেকেই একটা বয়সের আগে এই পুস্তক পাঠ না করার পরামর্শ দিয়ে থাকেন। এমনকি কয়েকজন পরমগীতকে বাইবেলের অন্তর্ভুক্তির বিষয়ে প্রশ্ন তোলেন। আমরা যদি এই পুস্তকটি সঠিক দৃষ্টিভঙ্গিতে পাঠ করি তাহলে উপলব্ধি করব যে বাইবেলে এর অন্তর্ভুক্তি বাকি 65টি পুস্তকের মতোই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আমরা যত এই রচনাটি অধ্যয়নে অগ্রসর হব তত আমাদের সামনে এর প্রকৃত অর্থ সুস্পষ্ট হয়ে উঠবে। আমরা এই পুস্তকটির ভূমিকা নিয়ে আলোচনা করলাম। আমরা আগামী পর্বে এই পুস্তকের মূল বিষয়ে প্রবেশ করব। আসুন এখন প্রার্থনায় যাব। আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদী প্রভু, তোমার পবিত্র পরাক্রমের একটি বার তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে তোমার জীবন্ত সত্য জানতে, বুঝতে, উপলব্ধি করতে সাহায্য করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার এই জীবন্ত সত্যে তুমি পূর্ণ করেছো। প্রার্থনা করি পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। পিতা গো, যদি কেউ এই সময় কোনো রকম কোনো বিশেষ কষ্টের মধ্যে আছেন, শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক, পিতা গো যাই হোক না কেন, তোমার পবিত্র অনুগ্রহে, তোমার সহভাগিতায় সেই ব্যক্তিকে, পরিবারকে তোমার আশীর্বাদে পূর্ণ করো। সে কষ্ট থেকে উদ্ধার পেতে সাহায্য করো। তোমার জীবন্ত প্রত্যাশায় পূর্ণ করো। তোমার শান্তি, আনন্দে তার হৃদয় মনকে পরিপূর্ণ রাখো। স্বর্গীয় পিতা, তোমার যিশু নামে সেই ব্যক্তি বা সেই পরিবারকে তোমার আশীর্বাদে পূর্ণ করো। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো এবং সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই তার মহা অনুগ্রহে তিনি আমাদেরকে সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্যের সান্নিধ্যে তার সত্য, তার জ্ঞান আমরা আহরণ করতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্যে আমরা একসঙ্গে বৃদ্ধি পাব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, দাঁত। আজকের প্রশ্ন, পরমগীত পুস্তকের মূল শব্দ কি? অপশন এ চুম্বন, বি সুগন্ধি, সি প্রিয়া, ডি প্রিয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।